আসসালামাইকুম। আজকে আমার আসলে একজনে ফোন করে কইছেন যে আপনি কি ওয়াজের বিরোধিতা করেন। আসলে দেখেন, আমি ওয়াজের বিরোধিতা করি না। আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি যে দেখেন, আমার এরিয়াটা হচ্ছে ৭৫ গড়। এই ৭৫ গড়ের মানুষের হেদায়ত, এই ৭৫ গড়ের মানুষের সুত হইতো, এই ৭৫ গড়ের মানুষই আপনার হচ্ছে কি টাকা পয়সা দিয়ে এই ওয়াজটা চালাইতো। তো আসলে দেখেন, ব্যক্তিগত ওয়াজ করা নিয়ে আর মসজিদের উদ্যোগে ওয়াজ করা নিয়ে, আপনি যদি কোনো ক্লাবের উদ্যোগে কি ব্যক্তিগত ওয়াজ করান, তাই কিন্তু যে টাকাটা মসজিদের ওয়াজ করে আয় হয় সম্পূর্ণ টাকাটা কিন্তু ক্লাবে পায়, ব্যক্তিগত পায়। কিন্তু আল্লাহর মসজিদের উদ্যোগে যদি ওয়াজ করান, তাইলে কিন্তু সম্পূর্ণ টাকাটা আল্লাহর মসজিদে পায়। কারণ আমি যতবার ওয়াজ করাইছি এই এরিয়াতে আপনার কি, আমি প্রায় ওয়াজ করাইছি দেখেন, অনেকবার ওয়াজ করাইছি। প্রত্যেকটা ওয়াজ করানোর পরে আমার ৫০,০০০, ৬০,০০০, ১ লাখ, ১.৫ লাখ টাকা রয়েছে। অত ৬০-৭০,০০০ টাকা, ১ লাখ টাকা খরচও করছি। তো অনেকে আমারে কিন্তু প্রশ্ন এটাও করে যে তারা তো আসলে ব্যক্তিগত ক্লাবের উদ্যোগে ওয়াজ করাইয়া তারা এটা একটা লাভ পাইলিছে, মজা পাইলিছে, যার কারণে তারা ক্লাবের উদ্যোগে করতে করে, যাদের মসজিদের উদ্যোগে করে না। আসলে দেখেন, যদি মসজিদের উদ্যোগে করেন, মসজিদ কমিটি কি মসজিদের এলাকার পঞ্চায়েত কি এলাকার মানুষের যদি হইতো বা তোমরা মসজিদের উদ্যোগে ওয়াজ করিও না, তোমরা ব্যক্তিগতভাবে খরচ তাইলে ঠিক আসলো। কারণ মসজিদ তো আর এলাকার পঞ্চায়েত তো হয় নাই কোনোদিন যে মসজিদের উদ্যোগে ওয়াজ করিও না। কারণ সবাই কইছে যে মসজিদের উদ্যোগে করো। মানুষ তাও যদি আপনার হচ্ছে কি জানতো যে আসলে তুমি ক্লাবের উদ্যোগে ওয়াজ করানি, এই ওয়াজটা যদি করান, তাইলে আমি যদি এখানে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করি কি ওয়াজও তাই, এটা বিন্দু পরিমাণ আমার কিন্তু ফরে আসবে না। যদি আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে পড়াই, পৃথিবীতে কেউ খুশি না হোক বলে আল্লাহ তোমারে রাজি খুশি করার লাগে ওয়াজ করাইতেছি, এটা কিন্তু আপনার হচ্ছে কি কাজে আসবে। কিন্তু মানুষ যদি জানতো যে ওই ক্লাবের উদ্যোগে ওয়াজ করাইলে আপনার হচ্ছে কি এটাতে আমি ২ টাকা দিয়ে ১ টাকা দিয়ে আমি সহযোগিতা করি, এটা কোনো কাজে আসবে না। মানুষ কিন্তু সহযোগিতা করলো না এবং টাকা পয়সা দিল না, এবং মানুষ ওই ওয়াজই দিত না। দেখেন, আমি তাদেরকে এটাই কইছি যে দেখো, একটা ওয়াজ করাইলে কি হয়, আস্থা পাই যেতে সবাই মিললে আমরা আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে একটা করি। আজকে তোমরা ক্লাব থেকে যে ওয়াজ করাইতেছো, এই ক্লাবটা ভাঙ্গিয়া দেখা যাইতেছে এখন আরেকজনে আরেকটা পার্টি হইতেছে, এখন হে আরেক পার্টি হইয়া হেয়ার গেছে, আরেক পার্টি আরেকটা হইতে পারে, ভবিষ্যতে তোমার কাছে পার্টি আরেকটা তো হইতে পারে। কিন্তু আল্লাহর ঘর মসজিদ তো কেমন পর্যন্ত থাকবো, ক্লাব নাও থাকতে পারে, কিন্তু মসজিদ কিন্তু কেমন পর্যন্ত থাকবো। তাই আমি কইছি এটা পৃথিবীর কোনো ওয়াজের বিরুদ্ধে আমি না, আমি বিরুদ্ধে ওটা যে ছোট্ট একটা এরিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদে যুগে ওয়াজ করাও, ক্লাবের উদ্যোগে না। ২ টাকা লাভ হইলে মসজিদ পাক, ক্লাবে পাক না। কারণ দেখেন, আমার গত দিন বাবুল হুজুরে আসে হয় তোমরা মসজিদে কিনে ওয়াজ নিয়ে ভেজাল নিয়ে, আমি কইলাম যে এই সমস্যা। হয় দেখো, আমাদের এরিয়া তো, অথচ আমার লাগা গ্রাম, আমাদের এরিয়া তো ওয়াজ হইতো, কিন্তু তারা ক্লাবের উদ্যোগে করতো। তারা ক্লাবের উদ্যোগে করার পর আমি কইছি না, মসজিদের উদ্যোগে করো। সবাই রাজিয়া মসজিদের উদ্যোগে আসছে, যে তারা ক্লাবের উদ্যোগে ওয়াজ করানোর কারণে তারা ১.৫ লাখ টাকা ফান্ড জমা হয়ে গেছে কি, তারা ২-৩ বার ওয়াজ করাই। এই যে ১.৫ লাখ টাকা কিন্তু আমি মসজিদে আইনা নিছি, মসজিদে পাইছে। মসজিদের উদ্যোগে ওয়াজ করাইলে কি হয়, ওয়াজ মাহফিল করাইলে প্রত্যেক বছরে আমি যখন যতবার ওয়াজ করাইছি ইনশাল্লাহ লাভ হয়েছে। যে ওয়াজ করানোর পরে যে টাকাটা রয়েছে, এই টাকাটা মসজিদের কাজও লাগছে। কিন্তু এখন আপনারা যে জায়গা সহযোগিতা করবেন, এই জায়গা তো ওয়াজ করানোর পরে এই টাকাটা খেয়ে পাইবে, এই টাকাটা আপনার হচ্ছে ক্লাব পাবে, ক্লাবের পাওয়া পাইতে হইবে। তো এটা আমার উপহার হইল, কিটা কি দুনিয়াতেও উপহার হইলো না, হি দুনিয়াতেও উপহার হইল না। তাই আমি আসলে ওয়াজের বিরুদ্ধে নাই, আমি কারো বিরুদ্ধেও নাই। কারণ আমার যারা ওয়াজ করায় কি ২টা পার্টি ভাগ হইছে কি, আমার মসজিদের বাদ দিয়ে এখন তারা নিজে ব্যক্তিগতভাবে ক্লাবের উদ্যোগ করতেছে। হেরাও আমার ১০০ জায়গা নিছে কিনা, হেওয়া নিছে কিনা, হেও আমার দুশ্মন না, হেও আমার দুশ্মন না। আমি শুধু বোঝানোর জন্য কইছি যে দেখো, সবাই মিল্লা তোমরা ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর মসজিদের উদ্যোগে করো। আর মসজিদের উদ্যোগে করলে কি হবে, আল্লাহর মসজিদে টাকাটা পাইবে। অনেকে এইভাবে মন্তব্য করে যে দেখো, তারা তো আসলে এইভাবে ক্লাবের উদ্যোগে ওয়াজ করে, তারা এটা ব্যবসা শুরু করেছে। অনেকে হয় তারা এটা মজা পাইলিছে, বাদ দেন। বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করে আমার কাছে আসে। কিন্তু আজকে আমার একটু কষ্ট লাগছে, এখানে আমার একজন ফোন দেওয়া হয়েছে, আমি বলে নাকি ওয়াজের বিরুদ্ধে দেখে। আসলে ওয়াজের বিরুদ্ধে না ভাই, আপনার ভুল ধারণা। তো আমি যদি কোনো ভুল হইয়া থাকি, কি আমার কথা যদি কোনো ভুল থাকে, আপনার যুক্তি পরামর্শ দিয়া সহযোগিতা করবেন যে কোন জিনিসটা সঠিক হয়। ইনশাল্লাহ আমি এদিকে সংশোধনে থাকবো। আর যদি আমার কথা সঠিক হয়ে থাকে, তাইলে আপনারা আমার জিনিসটা সাপোর্ট দিবেন। সালাম আলাইকুম।